আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সংরক্ষিত কোটায় বরাদ্দ পাওয়া সব প্লট বাতিলের জন্য উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই পরিপ্রেক্ষিতে আলোচনায় অভিনেতা আরিফিন শুভ। বিনে পয়সায় বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করে এখন তার আমও গেল ছালাও গেল এই অবস্থা। ঢালিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার উভয় দিকেই যেন শনির দশা লেগেছে তার। কদিন আগেই প্রায় এক দশকের সংসার জীবনের বিচ্ছেদ হয়েছে এই অভিনেতার। আর আওয়ামী লীগ ঘেঁষা শিল্পী হিসেবে ছাত্র আন্দোলনের পর থেকেই অভিনয় ক্যারিয়ার নিয়েও হুমকির মুখে ছিলেন শুভ। এবার জানা গেল সরকারি কোটায় পাওয়া প্লটটিও হারাচ্ছেন তিনি। অর্থাৎ যে বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য তিনি এতদিন গর্ব করেছেন, সেই বায়োপিকই হয়ে উঠল শুভর ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় শত্রু। বিভিন্ন সময় সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে মুজিব সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা অভিনেতা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়ার রাজুকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সঙ্গে ছবিটির প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে। বুধবার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। এর আগে গত বছরের ২৭ নভেম্বর রাজুকের বোর্ড সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে অভিনেতা আরিফিন শুভকে ১০ কাঠা ও প্রযোজক লিটন হায়দারকে ৩ কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে প্লট বুঝে নিতে আরিফিন শুভ সরকার নির্ধারিত অর্থ জমা দিয়ে চুক্তিপত্র গ্রহণ করেন। তবে সময় স্বল্পতার জন্য প্লটের রেজিস্ট্রেশন কিংবা নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেননি আরিফিন শুভ। এরই মধ্যে গত ৫ আগস্ট সাধারণ শিক্ষার্থী ও জনতার রোষানলে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। আর আওয়ামী লীগ সরকার পতনের পর এ অভিনেতা সহ গত ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় দেয়া বরাদ্দের সব প্লট নিয়ে শুরু হয় হিসাব নিকাশ। প্রসঙ্গত ৮৩ কোটি টাকার বাজেটে শেখ মুজিবুর রহমানের বায়োপিকে প্রধান চরিত্রে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন আরিফিন শুভ। এতে পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন মাত্র ১ টাকা। আতকিয়া মাইমুনা, বার্তা 24।